আসসালামু আলাইকুম। আজকে জাবেদ বিপির অত্যন্ত চমৎকার একটি বই, লাভ ক্যান্ডি, এটা আপনাদেরকে পড়ে শোনাবো। আজকে প্রথম পাঠ, ভূমিকা। ভালোবাসা এই শব্দটিকে আমার কাছে বুলেটের মতো মনে হয়। নির্ভেজাল ফায়ার করতে পারলে শত্রুও বসে আসতে বাধ্য। কারণ সুপাত্রে নির্মল ভালোবাসা বিনিয়োগকারী কখনো ঠকে না। বিনিয়োগকৃত এক চিমটি ভালোবাসা প্রক্রিয়াজাত হয়ে এক সাগর ভালোবাসা হয়ে ফিরে আসে। আবার বিনিয়োগ হলে সাতসাগর হয়েও ফিরে আসে। এভাবে পৌনঃপুনিক চলতেই থাকে। শর্ত কিন্তু দুটি: সুপাত্র, নির্মল ভালোবাসা। একবার এক লোককে তার স্ত্রী সরাসরি প্রশ্ন করল, আচ্ছা, তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার মাকে না আমাকে? অর্থাৎ কার মূল্য তোমার কাছে বেশি? লোকটি খানিকটা ভেবে নিয়ে বললেন, আচ্ছা, তোমার জন্য কোনটা বেশি প্রয়োজন, তোমার হার্ট নাকি কলিজা? অর্থাৎ কোনটার মূল্য তোমার কাছে বেশি? তার স্ত্রী থমকে গেলেন। প্রত্যুত্তরে কিছু বলতে না পেরে সেটা এড়িয়ে গিয়ে পুনরায় বললেন, আচ্ছা, মনে করো একটা ঝড় উঠল। আমরা তিনজন মাঝ নদীতে একটি নৌকায় আছি। এখন তোমার মা এবং আমি পানিতে পড়ে গেলাম। এই মুহূর্তে তুমি কার হাত ধরে নৌকায় তুলবে? আরে হ্যাঁ, নৌকায় দুইজনের বেশি উঠলে কিন্তু সেটা ডুবে যাবে। লোকটি বেশ বিপদে পড়লেন এবার। কিছুক্ষণ নিশ্চুপ থেকে স্ত্রীর হাত দুটি বুকে টেনে চোখে নোনা অশ্রু এনে বললেন, তোমাদের দুজনকেই নৌকায় তুলে ভালোবাসি, এই কথাটি শেষবার বলে একলা আমি হারিয়ে যাব অথই অতল জলে। প্রিয় পাঠক, ভালোবাসা এমনই, কাকে রেখে কাকে ছাড়বেন, কার চেয়ে কে আপন, ভালোবাসার ক্ষেত্রে এসব হিসেব কষা নিতান্তই অমূলক। যার যার স্থানে তার মূল্য অপরিসীম। এখানে একজনের পরিবর্তে অন্যজনের চিন্তা করাটাও নিছক ছেলে মানুষই। আর তাই এমন সব প্রশ্ন করা বড়ই অমানবিক। ভালোবাসার দাবি হলো নিজের অস্তিত্বের বিনিময়ে হলেও মানুষটি সুখে থাকে, ভালো থাকে, পৃথিবীর নির্মল বাতাসে যুগ যুগ ধরে বেঁচে থাকে, আর পরকালেও জান্নাতের বাগিচায় প্রশান্ত চিত্তে ঘুরে ফিরে। এটাই হয় একমাত্র চাওয়া। এখানে কোনো স্বার্থ নেই। যেখানে স্বার্থ আছে সেখানে আর যাই থাকুক, ভালোবাসা নেই। এই দুইয়ের সম্পর্ক পরস্পর আলো আঁধারের মতো। এখানে উভয়ের উপস্থিতি কোনোভাবেই সম্ভব না। সুখী হতে হলে আসলে বেশি কিছু লাগে না। আবার কোটি টাকা পেয়েও কেউ সুখী সুখী হতে পারে না। এটা রবের দান, তার কাছ থেকে চেয়ে নিতে হয়। অথচ মানুষ এই আসল কাজটি বেমালুম ভুলে যায়। আবার রবের কাছে চাওয়ার পাশাপাশি নিজেদেরও কিছু দায়িত্ব থেকে যায়। আমাদের একটি অসাধারণ প্রবণতা হলো, আমরা চাই পৃথিবীর সকল মানুষ তার নিজ দায়িত্বটুকু পালন করুক, তাদের প্রতি আমার যা হক আছে তা যথাযথভাবে আদায় করুক। কিন্তু আমি এসবের মধ্যে নেই। আমি হলাম তাবৎ আইনের ঊর্ধ্বে। রাব্বে কারিমের সৃষ্টির একটা অসাধারণ নিজাম হলো, তিনি প্রাণীকুলকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। প্রত্যেকটিকে নারী পুরুষ এই দুই শ্রেণীতে বিভক্ত করেছেন। তাদের বাহ্যিক অবয়ব, স্বভাব, চিন্তা চেতনা ও দায়িত্বগুলো স্বতন্ত্র করে দিয়েছেন। উভয় মিলে সুখের সাগরে অবিরত সাঁতার কাটা যায় সেই ব্যবস্থাও করে দিয়েছেন। ব্যবসায়ীরা লাভের আশায় অর্থ ও শ্রম বিনিয়োগ করে, চাকরিজীবী বেতনের আশায় নিজেকে হস্তান্তর করে। তাহলে জগতের সবচেয়ে আরাধ্য জিনিস সুখ পাখিটা কোনো কিছুর বিনিময় ছাড়া কি করে আসতে পারে? ছাড় দিন, বাদ দিন, চুপ থাকুন, মেনে নিন, মানিয়ে নিন, চালিয়েও নিন, বলতে দিন, করতে দিন, ব্যাস, সুখ আসতে বেশি আর লাগবে না। জাস্ট ওয়েট অ্যান্ড সি।